মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং আবারও সীমিতভাবে খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল। ফিলিস্তিনিদের গাজা ছাড়ার সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে আগামী কয়েকদিনের মধ্যেই এই পথ খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। 2023 সালে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর কয়েক মাস পর ক্রসিংটির নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি সেনারা। এর আগে গাজায় নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ থেকে শুরু করে মানুষের মিশর যাতায়াত সবই এই ক্রসিং দিয়েই হতো। আল জাজিরা জানিয়েছে, গাজা খালি করার একটি অংশ হিসেবে এই পথ খুলে দেওয়ার সিদ্ধান্ত এসেছে। তবে ফিলিস্তিনিদের বের হওয়ার সুযোগ থাকলেও রাফা দিয়ে গাজায় প্রবেশের অনুমতি থাকবে না, অর্থাৎ ক্রসিংটি একমুখীভাবে নিয়ন্ত্রণ করবে ইসরায়েল। ইসরায়েলের কোঅর্ডিনেশন অফ গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস ইন দ্য টেরিটরিজ 3 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, মিশরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এবং ইসরায়েলের অনুমতি সাপেক্ষে গাজার মানুষ রাফা ক্রসিং হয়ে মিশরে প্রবেশ করতে পারবে। পুরো প্রক্রিয়া তদারকি করবে ইউরোপীয় ইউনিয়নের মিশন। গাজার বহু মানুষ দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে মিশরে যাওয়ার অপেক্ষায় ছিলেন। ইসরায়েলি সেনারা ক্রসিংটি দখল নেওয়ার পর সেখান দিয়ে আর কেউ ঢুকতে বা বেরোতে পারেননি। ফলে চিকিৎসা, কর্মসংস্থান ও জরুরি প্রয়োজনের কাজ সবই আটকে ছিল। গত অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর রাফা দিয়ে ত্রাণবাহী ট্রাক প্রবেশের কথা ছিল, কিন্তু ইসরায়েল চুক্তি ভঙ্গ করে কোনো ত্রাণ ঢুকতে দেয়নি। ফলে গাজার মানবিক পরিস্থিতি আরও অবনতি ঘটে। 2 বছরের বেশি সময় ধরে দখলদার বাহিনীর অব্যাহত হামলা ও অবরোধের কারণে গাজাকে কার্যত বসবাসের অনুপযোগী করে তুলেছে ইসরায়েল। চিকিৎসা ব্যবস্থা, কর্মসংস্থান, সরবরাহ ব্যবস্থা সবকিছুই ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে রাফা ক্রসিং খোলার সিদ্ধান্ত কিছু মানুষের জন্য সাময়িক স্বস্তি বয়ে আনলেও সামগ্রিক সংকট কাটানোর মতো পরিবেশ এখনো তৈরি হয়নি। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.